আচ্ছা, আমরা আজকে প্রথমে দেখাবো ইমেল সিগনেচার। ক্যানভা থেকে কিভাবে সহজে একটা ইমেল সিগনেচার তৈরি করা যায়। এখন প্রশ্ন আসতে পারে ইমেল সিগনেচার কি। আমরা যদি তোমার প্রশ্ন করি ইমেল সিগনেচারটা কি, আর ইমেল সিগনেচার কাকে বলে যদি বলা হয়, ঠিক আছে। এখন অনেকে আমরা ইমেল সিগনেচার সম্পর্কে ধারণা নাই। আমরা এই ক্যানভাতে আমরা দেখাবো যে কিভাবে একটা নর্মাল একটা কি করতে পারি, একটা ইমেল সিগনেচার বানাইতে পারি, আবার একটা ক্লিকেবল, হ্যাঁ, একেবারে অ্যাডভান্স, যে তোমার এখানে তোমার লোগোতে ক্লিক দিলে, তোমার ফেসবুকের লোগোতে ক্লিক দিলে এবং তোমার ওয়েবসাইটের লোগোতে ক্লিক দিলে তোমাকে তোমার ওয়েবসাইটে নিয়ে ক্লিকেবল অ্যাডভান্স লেভেলের কাজ সেটা আমরা দেখাবো। আগে বেসিকটা দেখাবো, তারপরে তোমাদেরকে আমরা এই অ্যাডভান্স লেভেলের কাজটা দেখাবো। ওকে, তাহলে আমরা প্রথমে জানি যে ইমেল সিগনেচার কি, ঠিক আছে। ইমেল সিগনেচার হলো ইমেলের শেষে তোমার নাম, পদবি, কোম্পানি, ব্র্যান্ড এবং যোগাযোগের তথ্য থাকলে আমরা তাকে ইমেল সিগনেচার বলি। যেমন সেটা হতে পারে যে আমরা প্রত্যেকটা ইমেল যখন তৈরি করি প্রতিবারই, তখন আমরা আমাদের পরিচয়, লোগো, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমরা শেয়ার করতে হয়, ঠিক আছে। এতে কি হয়, নিজের ব্র্যান্ড পরিচয় বাড়ে, নিজেকে ব্র্যান্ডিং করে অন্যের কাছে ধরে তোলা যায় আর কি, ঠিক আছে। আরেকটা বিষয় হলো বিশ্বাসযোগ্যতা বাড়ে, ট্রাস্ট বাড়ায়। ধরো প্রেরকের পরিচয় স্পষ্ট থাকলে রিসিভার তোমার কাছ থেকে সহজেই বিশ্বাসযোগ্যতা পাবে, এতে তোমার ভালো একটা সম্পর্ক সৃষ্টি হবে। তারপর যোগাযোগের সহজ মাধ্যম, ধরো সে চাচ্ছে তোমার একটা ওয়েবসাইট বা তোমার ফেসবুক বা তোমার বিজনেসের যে পেজ আছে সেটা চাচ্ছে, এখন এই ইমেলের মধ্যে তোমার এগুলো যুক্ত থাকে, সেক্ষেত্রে এটা হলে সহজেই সে পেয়ে যাবে, ঠিক আছে। তারপর আছে প্রমোশনাল মার্কেটিং এর সুযোগ, তুমি কি করো বা তোমার পরিচয় কি, তোমার আইডেন্টিটি কি, প্রফেশনালি তুমি তুলে ধরার সবচেয়ে বড় পার্ট হলো এই ইমেল সিগনেচার। এই ইমেলের মধ্যে আমি কে, হু আই এম, ঠিক আছে, আমি কি করি, আমার হবি কি, আমার পছন্দ কি, এটা আমি এখানে লিখে রাখতে পারি, ঠিক আছে। প্রফেশনাল বা মার্কেটিং এর সুযোগ রয়েছে ইমেল সিগনেচার দিয়ে। আমরা চাইলে যে কোনো সোশ্যাল মিডিয়াতে বা পেজে লিঙ্ক দিয়ে সেটা আমরা অন্যের কাছে সহজে পৌঁছাতে পারি, এবং মূলত এটা আমাদের সময় বাঁচায়। হ্যাঁ, আমাদের নিজেদের বারবার পরিচয় দেওয়ার কি দরকার আছে, আমাদের একবার যদি আমরা ইমেল সিগনেচার অ্যাড করে নিই, যার কাছে ইমেল যাবে সে আমার এই ইমেলটা পেয়ে বিশ্বাসযোগ্যতা বাড়াবে এবং আমার আইডেন্টিটি ক্লিয়ারেন্স থাকবে তার কাছে, আমি কি চাই এবং আমি কি করি এবং আমার কাজটা কি, ঠিক আছে। আর সারসংক্ষেপ হলো, সর্বশেষ কথা হলো, জিমেল সিগনেচার হলো তোমার ডিজিটাল ভিজিটিং কার্ড। আমি বোঝাইতে পারছি তোমাদেরকে, ইমেল সিগনেচার হলো কি ডিজিটাল ভিজিটিং কার্ড। এখন এইটা আমরা কিভাবে তৈরি করব, এটা মূলত আজকে আমরা দেখাবো একেবারে ক্র্যাশ থেকে। আশা করি তোমরা আমাদের সাথে আসো, যুক্ত আসো, সবাই আমার কথা শুনতে পাচ্ছ। শুরুতে আমরা চলে যাব, খেয়াল করো, একটা সাইজ নিব এখান থেকে, খেয়াল করো, আমরা খুব সহজভাবে তৈরি করব যাতে তোমরা সহজে বুঝতে পারো। ওকে, আচ্ছা, এখন ইমেল সিগনেচারটা কিরকম হয় আমরা একটু দেখে আসি। ধরো আমার জিমেলে যাই, জিমেলে যাওয়ার পরে আমার যে জিমেল আছে সেই জিমেলটা আমি লগ ইন করি। আগে জিনিসটা বুঝি তারপরে আমরা করব, তাহলে আমার জন্য সহজ হবে। ওকে, তাহলে আমরা এখানে কম্পোজে ক্লিক দিব। ক্লিক দিলেই আমরা এখানে দেখব যে আমাদের যে নতুন ইমেল এর যে পার্ট সেটা রেডি হবে। দেখো এখানে ইমেল সিগনেচার রেডি হয়ে গেছে, খেয়াল করো, এটা আমি অলরেডি ভিতরে যুক্ত করে রাখছিলাম। এই দেখো আমার নাম, আমার ঠিকানা, আমার ইমেল এবং আমার ওয়েবসাইট যুক্ত আছে, ঠিক আছে। এখন এখন আমি কি করছি দেখো, এই যে ইউটিউব আছে, তারপরে ফেসবুক আছে, এখন তারপরে যে আমার ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে, এইগুলো আমি এখানে লিঙ্ক করে রেখেছি। এখন এইগুলোতে ক্লিক দিলে তুমি সরাসরি আমার ইউটিউবে যাইতে পারবা, তোমার ইমেলটা পাঠানোর সাথে সাথে তুমি এইগুলো পাই যাবা। তুমি আমার ইমেল, তুমি অনেকেই চাই যে অমুকের ইমেলটা যদি পাইতাম, অমুকের যদি ফেসবুকটা দেখতে পারতাম, অমুকের ইউটিউবটা যদি দেখতে পারতাম, সেইগুলি এখান থেকে সহজেই এটা দেখতে পারবে। এখানে ক্লিক দিলেই যে লিঙ্ক আছে, প্রত্যেকটা মানুষের ইমেল সিগনেচার দরকার আছে। এখানে ইমেল সিগনেচার কার কার দরকার আছে, প্রত্যেকটা মানুষেরই দরকার আছে। ওকে, তাহলে আমরা একটি ইমেল সিগনেচার ক্র্যাশ থেকে দেখি যে কিভাবে তৈরি করা লাগে। তার জন্য আমরা এখানে এই যে কাস্টম সাইজ আছে, কাস্টম সাইজে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমরা একটা সাইজ নিব, ঠিক আছে। সাইজটা তুমি এখান থেকে চাইলে তুমি গুগল করে নিতে পারো, অথবা তোমার যদি জানা থাকে তাহলে তুমি নিতে পারো। ধরো আমরা এখানে সাইজটা দিব, সেটা হলো আমরা এখানে 800 পিক্সেল ইন্টু 400 পিক্সেল, মানে হোয়াইট এবং হাইট দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এই যে ক্রিয়েট নিউ এ ক্লিক দিলাম, খেয়াল করো। ক্লিক দেওয়ার পরে আমার সামনে একটা ব্ল্যাঙ্ক একটা অপশন চলে আসবে। এখন এখানে মূলত আমি আমার যে কাজটা আছে সেটা আমি করব, দেখো। ওকে, এখন আমি এটা এখানে এডিট করব, খেয়াল করো, আমি খুব সহজভাবে করার চেষ্টা করব, আমি স্লোলি করব, কারণ যাতে তোমরা এখান থেকে দেখে সহজে বুঝতে পারো যে কিভাবে একটা ইমেল সিগনেচার সহজে
তৈরি করা যায়, যে কোনো ডিজাইন এগুলো দিয়ে বলি আবার ইনকামও করা যায়। তোমরা চাইলে মার্কেট প্লেসের বাইরে অথবা মার্কেট প্লেসে এই সার্ভিস দিয়ে তুমি বলি কি করতে পারবা, ইনকাম করতে পারবা। আচ্ছা, এখন যেহেতু এখানে আমার এই ইন্টারফেসটা চলে আসছে, আমি একটা টেক্সট নিয়ে আসবো। ধরো আমার এখানে নামটা লিখবো, যে খেয়াল করো যে টেক্সটে ক্লিক দিলে এখানে হেডিং আছে, এই হেডিং টেক্সটটা আমি এখান থেকে নিলাম। ওকে, আমি এখানে আমার নাম লিখবো। ওকে, আমার নাম লিখলাম, লেখার পরে আমি এটাকে একটু উপরে উঠাইলাম। তারপর আমি আবার টেক্সটে যাব, টেক্সট থেকে আমি এখানে সাবটাইটেল যে হেডিং আছে এটাকে নিব, এখানে আমার পদবি লিখবো। ঠিক আছে, লিখলাম। তারপর এটাকে আমরা খেয়াল করো, এটাকে আবার এই যে এখানে প্লাসে ধরে কপি করলাম, কপি করে এটাকে আমি মনে করো আমার যে প্রতিষ্ঠান আছে সেটা আমি লিখলাম ইউসিটিসি। ঠিক আছে, এটা লিখলাম আর কি। লেখার পরে আমি এটাকে আবার প্লাসে ক্লিক দিলাম, দেওয়ার পরে আমি লিখলাম ত্রিশাল মাইমিনসিং লিখলাম। লেখার পরে এখন আমার ধরো ফোন নাম্বার, ইমেল নাম্বার, তাহলে আমি কি লিখলাম এখানে তোমাদের ধরো ইমেল লিখি, ইমেল ইমেল লিখি এরকম ইমেল, মানে আমার যে আইডেন্টি আছে আর কি, ইমেল লিখলাম। তারপরে আবার এটাকে আমরা প্লাসের মধ্যে ক্লিক দিয়ে খেয়াল করি, এই কাজগুলো তোমরা সহজে পারো, পারার কথা। আর এখানে আমার ধরো ফোন নাম্বার লিখলাম। ঠিক আছে, লিখলাম। তারপর আবার প্লাসে ক্লিক দিয়ে মানে এটা কপি করতেছি আর কি। ঠিক আছে, ওয়েবসাইট লিখলাম। ঠিক আছে, www.muzammelhaq.com। ওকে, এখন মোটামুটি কাজ শেষ। এখন আমরা এটাকে আমরা রিসাইজ করবো। ধরো আমরা এটাকে সবগুলো ধরে আমরা যদি এভাবে সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা যদি এখান থেকে পজিশন করে দিয়ে এইভাবে চলে আসবে। তার জন্য তার আগে আমরা এটাকে একটু এক করি, আমরা যেহেতু লেখার ফন্টগুলো এক করি না, আমরা মোটামুটি এটাকে প্লেসমেন্ট করি। আমরা এটাকে একটু বাড়াই নিই, যেহেতু সিও আমরা চাচ্ছি যে এটা একটা কালার দেবো। এখানে আমরা একটা কালার দিই, এখানে আমরা প্রত্যেকটা বিষয় একসাথে করে ফেলতেছি। একটা কালার দিলাম সিও, আমরা এটাকে উপরে নিয়ে আসি, আমরা একটা লাইন কমে দেবো, এখানে একটা কমা দিয়ে আমরা জাস্ট এখানে দিয়ে দিই, সবচেয়ে ভালো হবে। ওকে, এটা আমি জাস্ট মিডিলে নিয়ে নিই এটাকে। ওকে, এটা এইভাবে দিয়ে দিই, এটা এক্সেস ছোট হবে। ওকে, নো প্রবলেম। ইমেল আমি লিখলাম, এখানে আমার ফোন নাম্বার লিখলাম, লেখার পরে আমার ওয়েবসাইট এখানে দিয়ে দিলাম। ওকে, এখন মোটামুটি কাজ শেষ। আমি এখন কি করব, এইগুলোর মধ্যে আমি মূলত আইকন বসাবো। ওকে, ধরো আমি এখানে একটা আইকন বসাবো, আর এখানে আমি চলে যাবো কোথায়, এলিমেন্টসে চলে যাবো। এলিমেন্টস থেকে একটা লাইন ক্রিয়েট করবো। ধরো আমি লাইন শেপ নিব, যে লাইন শেপ নিলাম, নেওয়ার পরে এই লাইন শেপটা এটা নিচে দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে টান দিয়ে ধরে একটু বড় করে দেব, আর এদিক দিয়ে একটু বড় করে দেব। আর এটা একটু কালার আমরা এখান থেকে কালার দিয়ে দেবো, যে আমাদের সিইউ কালার আছে, এই ব্র্যান্ড কালার, এই ব্র্যান্ড কালার আমরা দিয়ে দেবো। ওকে, ওকে, আমার এই যে কাজ শেষ। এখন আমি এখানে মূলত আমার যে আইকনগুলো আছে আইকনগুলো বসাবো। তার জন্য আমরা এখানে চলে যাব, আমরা এখান থেকে একটা এই শেপ নিয়ে নিব, এরকম শেপ। এই শেপটাকে আমরা খেয়াল করো এভাবে ধরবো, ধরার পরে আমরা এই জায়গায় রাখবো। থেকে যে করতেছিলাম সেই ডিজাইনে চলে গেলাম। ওকে, এখন আমরা ডিজাইনে আসলাম, এখান থেকে আমরা এটাকে আমরা কপি করব। দেখো আমরা এখানে কপি করতেছি, তারপর এখানে আমরা কপি করতেছি, এখানে কপি করলাম। ওকে, মোটামুটি কপি করা শেষ। আমরা একটু প্লেসমেন্ট করি, তারপরে আমাদের এই মোটামুটি এখন থেকে আমরা এখান থেকে আমরা এলিমেন্ট থেকে আইকন নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো খেয়াল করো, আমরা চলে যাব এলিমেন্টসে, এখানে লিখবো আমরা আইকন। আইকন লেখার পর আমরা কিসের আইকন আনবো, এখানে লোকেশন। ঠিক আছে, আমরা কিসের আইকন আনবো, লোকেশন লিখবো, অথবা আমরা গ্রাফিক্সের যে আইকন আছে সেটা নিয়ে আসবো। খেয়াল করে এখানে চলে আসছে, এই যে এটা নিয়ে আসলাম আমরা এটাতে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই যে এখানে চলে আসলো, এটাকে আমরা ছোট করব, এটার উপরে আমরা রাখবো। খেয়াল করো এটার যে কালার আছে, সরি,
এই কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দেব, কালারটা আমরা সাদা দিয়ে দেব। ওকে, তারপরে এখানে আছে ইমেলের সিগনেচার। আমরা আবার এলিমেন্টসে যাব, খেয়াল করো, ইমেল থেকে আমরা ইমেল লিখলেই হবে, ইমেল লিখলেই হবে। ইমেলের যে সিগনেচার সেটা এখানে চলে আসবে, এই যে ইমেলের সিগনেচার চলে আসছে। আমরা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর আগের মতোই আমরা এটাকে ছোট করব, করার পরে আমরা এই জায়গায় নিয়ে আসবো, এটাকে আমরা এখান থেকে সাদা করে দেব। সেম একইভাবে আমরা মোবাইলের এই আইকন নিয়ে আসবো। আমরা এলিমেন্টসে যাবো, যাওয়ার পরে লিখবো মোবাইল বা ফোন লিখবো, ঠিক আছে? ফোন, ফোন লিখলে এই ধরনের আইকন চলে আসবে এখানে। এই যে ফোনের আইকন চলে আসছে। আমরা জাস্ট আইকনটা ধরবো সেম আগের মতোই, মানে আগে যা করছি ও তাই এখানে আমরা ধরবো, ধরে এই মাপ মতো আমরা জাস্ট ছেড়ে দেবো। এখান থেকে কালারটা চেঞ্জ করে দেবো। তারপর আমরা ওয়েবসাইটে কালার নিয়ে আসবো এখানে। আমরা মনে এক কালার দিয়ে দিয়েছিলাম এখানে। আচ্ছা, আমরা এই আইকনটা চেঞ্জ করে নেব, কারণ এই আইকনটা টোটাল এখানে হাইট হয়ে যাচ্ছে। আমরা ফোনে এই আইকনটা নিব, খেয়াল করো, তাহলে আমাদের এই সমস্যাটা হবে না। আমরা আইকনটা নিয়ে আসলাম, আনার পরে এটাকে আমরা ঠিক একইভাবে ধরবো, ধরার পরে আমরা এই যে কাজ শেষ, এখান থেকে আমরা কালার চেঞ্জ করে দেবো। তারপরে আমরা আমাদের যে ওয়েবসাইট আছে, ঠিক আছে, ওয়েবসাইট এলিমেন্টসে ক্লিক দেবো, এখানে লিখবো ওয়েবসাইট। ওয়েবসাইট লোগো চলে আসছে। এটাকে আগের মতো সেম ছোট করবো, করে জাস্ট এখানে রাখবো, রেখে জাস্ট আমরা এখান থেকে মানে হোয়াইট কালার করে দেবো আর কি। ওকে, আমার মোটামুটি এদিকে কাজ শেষ। এখন আমি আমার টোটাল যে ডিজাইনটা আছে এটা আমি একটু এদিকে নিয়ে আসবো, কারণ এখানে আমি আমার, খেয়াল করো, এটাকে আমি জাস্ট এইভাবে রাখবো, একটু বড় করব, করার পর এটাকে আমি ডাউনলোড করব। আমি এখান থেকে ডাউনলোড করলাম, অথবা আমার যেখানে লোগো থাকে, ধরো আমার এখানে প্রতিষ্ঠানের লোগো আছে, এটা আমি বসাই দিতে চাই, তার জন্য আমি কি করব, এই পাশে লোগো বসাই দিতে পারি। তাহলে আমি এই জায়গায় পাশে জায়গা রাখলাম, এখান থেকে ধরো আপলোড করব কোনো ফাইল, ধরো কোনো লোগো আমার অলরেডি ডাউনলোড করা আছে, সেটা আমার কি করতে হবে, যেখানে আপলোড নিয়ে আসতে হবে। এই আপলোডে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর আপ করা যে ফাইল আছে কম্পিউটারে, সেই ফাইলটা আমরা ডাউনলোড করে এখানে, আমার উপজেলা এই যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের লোগোটা আছে, লোগোটা জাস্ট আমরা এখানে বসাই দিতে চাই। এখানে আমরা বসাই দিলাম, অথবা আরেকটা ধরো লোগো বসাইতে, ধরো আমার আরেকটা প্রতিষ্ঠান আছে, সেটা হলো তোমার কি, ধরো আমরা এখানে একটা লোগো অলরেডি আনা আছে, ধরো আমরা ই বাজার সদাই। ওকে, তো দুইটা লোগো বসাতে চাচ্ছি, সেম একই কাজ, জাস্ট আমরা এটাকে একটু ছোট হয়ে গেছে, আমরা জাস্ট উপরে বসাবো, উপরে বসায় ওটার সাইজের মতো একটু সাইজ করে দেবো, তাইলে হবে। ওকে, তাহলে আমরা এখানে রেখে দিলাম, রেখে দেওয়ার পরে আমার এখন এই ডিজাইনটাকে আমি কি করব, এই ডিজাইনটাকে আমি এখান থেকে পিএনজি, ঠিক আছে, পিএনজি হিসাবে আমি ডাউনলোড করে ফেলবো। ডাউনলোডে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে পিএনজি থাকবে এখানে, এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে আমরা জাস্ট সেটাকে ডাউনলোড করে ফেলবো। আচ্ছা, এখন আমি আমার যে ইনফরমেশনগুলো আমি ডাউনলোড করে ফেললাম, এখন আমি একটা কাজ করব, সেটা হলো যে আমার ছবি, আমার ফেসবুকের লোগো, আমার যে ইনস্টাগ্রামের লোগো, আমার ইউটিউবের লোগো, সেটা আমি এখন নিয়ে আসবো, ঠিক আছে। এটা আমি ডেস্কটপে এক জায়গায় রাখলাম। এখন আমি আবার চলে যাব ক্যানভার হোম পেজে। ক্যানভার হোম পেজ থেকে আমি আবার একটা ডিজাইন ক্রিয়েট করব। আমি আর একটা মাপ নিব, এইরকম একটা ব্ল্যাঙ্ক একটা মাপ নিব। আমরা এই যে কাস্টম সাইজে গেলাম, যাওয়ার পর আমরা এখানে একটা মাপ নিব, সেটা হবে 300 বাই 300, ঠিক আছে, 300 বাই 300 পিক্সেল। ওকে, ক্রিয়েটে ক্লিক দিলাম, দেওয়ার পর এখানে চলে আসলো। এখন আমি আমার যে লোগোটা আছে বা আমার নিজের পার্সোনাল ছবি আছে, এগুলো আমি এখানে বসাবো। ওকে,
তার জন্য আমি এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমি ওকে, এখন আমরা আমাদের একটা ছবি নিয়ে আসবো। ছবি আনার পরে আমরা ওই ছবিটাকে রিসার্চ করবো। ওকে, আমরা ধরো আমি এই এলিমেন্টসে গেলাম, এলিমেন্টস থেকে আমরা আমার ছবিকে ধরো রিফাইন করব। এখন আমি তার জন্য আমি এখান থেকে এই ডিজাইনটা নিয়ে আসলাম, এটাকে বড় করে ফেললাম এখান থেকে। কালারটা যেহেতু আমার ব্র্যান্ড কালার, একটা কালার চুজ করেছি, এটা যেহেতু আমার ব্র্যান্ড কালার, এই কালারটা আমি করে দিলাম। এখন এখান থেকে আমি একটা ফ্রেম নিয়ে আসবো, এলিমেন্টসে গেলাম, এলিমেন্টস থেকে এই যে ফ্রেমে ক্লিক দিলে এরকম ফ্রেম চলে আসবে। এখানে এই যে ফ্রেম চলে আসছে। এখন এই ফ্রেমটাকে আমরা জাস্ট টেনে এটার উপরে বসাই দেব। এখন এখানে আমার ছবি আপলোড করব। ওকে, তাহলে আমার আপলোড করার জন্য এই যে এখানে আপলোডে দিতে হবে। লোকাল কম্পিউটার যদি আমার ছবি থাকে, সেই ছবিটা আমি এখানে আপলোড করবো। আপলোডে ক্লিক দিলাম, খেয়াল করো, আপলোডে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার ফলে আমার যে জায়গায় ছবি আছে, ধরো অল ফটো, ধরো এখান থেকে আমি ছবিটা নিতে যাচ্ছি, ছবিটা আপলোড করলাম। আপলোড করলে এখানে ছবি চলে আসবে, খেয়াল করো, এখনই চলে আসবে এখানে। এই যে চলে আসছে, ছবিতে ক্লিক দিয়ে ছবিটা এখানে চলে আসবে। জাস্ট আমি যে ড্রাগ করি, খেয়াল করো, ছবিটা এখন বাইরে আছে। ছবিটা কি আছে? বাইরে আছে। আমি জাস্ট যদি এই ড্রাগ করি, জিনিসটা ফ্রেমে বসে যাবে। ওকে, আমার কি করা শেষ, আমার নিজের ছবি তৈরি করা শেষ। এখন আমি কি করবো, এডে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমি ফ্রেমে চলে যাবো। এখান থেকে আমি ধরো ফেসবুকের লোগো নিয়ে আসবো। ধরো আমি এখানে লিখবো ফেসবুক, ফেসবুকের আইকন নিয়ে আসবো। এখান থেকে গ্রাফিক্স, এখানে ক্লিক দিলাম। এখানে তোমার এই ফেসবুকের যে লোগো আছে এটা আমরা নিয়ে আসি এখানে। এটাকে আমরা বড় করে ফেলবো। আমরা এটা কালার চেঞ্জ করে দিই, আমরা একই কালার রাখি এখানে। ওকে, তারপরে আবার আমরা অ্যাড পেজে ক্লিক দিই। তারপর আমরা এখানে নিয়ে আসি ইউটিউবের যে আমার লোগো আছে সেটা নিয়ে আসি। ইউটিউব এখানে লিখলেই হবে, ইউটিউবের লোগো আমরা নিয়ে আসি। আমরা এখানে দেখো, রেদওয়ান একটু কম কথা কম, কথা আসা পরে আস্তে আস্তে। তাহলে আমরা এই লোগোটাকে টান দিয়ে বড় করে ফেলবো, বড় করে ফেললাম। এখান থেকে আমরা কালার চেঞ্জ করে আমাদের যে ব্র্যান্ড কালার আছে সেটা দিয়ে দিলাম, খেয়াল করো। সেম একইভাবে আমরা ফেসবুক দিলাম। এখন ধরো ইনস্টাগ্রাম দেবো, ধরো ইনস্টাগ্রাম, হ্যাঁ, আর লিঙ্কডিন হইতে পারে, আরো হইতে পারে, সমস্যা নেই। তুমি যত ধরনের লোগো আছে এখানে অ্যাড করবা, ঠিক আছে? করার পরে এখানে আমরা এখন আমরা কি লিখবো, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম লোগো চলে আসছে। এখান থেকে লোগোটা আমরাকে অ্যাড করবো, ক্লিক দিলাম। আচ্ছা, লোগোটা প্রবলেম আবার নিয়ে আসি নতুন করে। ওকে, এটাকে আমরা এখান থেকে কালার দিলাম। এখন আমার মোটামুটি ক্যানভার কাজ শেষ, ঠিক আছে? এটাকে আমি একসাথে এখন কি করব, এটাকে আমি কাস্টমাইজ করব। ওকে, এখন এটাকে আমি সেভ করে ফেলি। ধরো আমি এই শেয়ারে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে আমরা ডাউনলোডে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে এখানে যে ট্রান্সপারেন্স ব্যাকগ্রাউন্ড থাকবে, এখানে 1 of 4 চারটা পেজে আমরা কি করব, ডাউনলোড করে ফেলবো। ডাউনলোড করে আমরা একসাথে সেটাকে আমরা জিপ ফাইল হবে, জিপ ফাইলকে আনজিপ করে আমরা এটাকে আবার আরেক জায়গায় নিয়ে যাব। খেয়াল করো, মোটামুটি ক্যানভার কাজ শেষ। আমরা ক্যানভা থেকে প্রাথমিকভাবে কাজটা নিয়ে নিছি। মেল আমরা লিখে রাখলাম বোঝার জন্য, সেভে ক্লিক দিলাম। ওকে, এখন আমি এটাকে জিপ ফাইলকে আনজিপ করব। ডেস্কটপে চলে যাব, ডেস্কটপ থেকে ইমেলটাকে আমি আনজিপ করব। রাইট বাটন ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে এই যে এক্সট্রাক্ট অলে ক্লিক দিলাম। এক্সট্রাক্ট, ওকে,
এখন এই যে ইমেলের যে ছবিগুলো আছে এগুলো আমার এখানে হয়ে গেছে, খেয়াল করো এই ছবিগুলো এখানে এখান থেকে ওপেন হবে অটোমেটিকলি। আচ্ছা, এই যে আমার এগুলো হয়ে গেছে। আর একটা ফাইল হলো, আমি এর আগে আমি ক্যানভা থেকে যে এটা আমি সেভ করে রাখছিলাম আর কি, ওইটা। ঠিক আছে, এই দুইটা জিনিস আমরা একসাথে এখন কি করবো, একসাথে করব। ঠিক আছে, এই যে এটা, হ্যাঁ এই যে এটা, তাহলে আমরা এটার ভিতরে রেখে দিই, তাহলে সহজ হবে। আমরা এটার উপরে রেখে দিই। ওকে, এখন আমরা আমাদের ইয়াতে চলে যাব। আমরা আমাদের গুগল একটা ডক্স আমরা ওপেন করবো এখান থেকে, খেয়াল করো। এটাকে আমরা অ্যাড করার জন্য, একসাথে করার জন্য গুগল ডক্স ফাইল একটা ওপেন করবো। আমরা প্লাসে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমরা চলে যাব আমাদের জিমেলে। জিমেল থেকে আমরা একটা ডক্স ওপেন করব, খেয়াল করো। হ্যাঁ, আমরা এই যে ডক্সে ক্লিক দিলাম, ম্যাপে ক্লিক ক্লিক লাগছে। ওকে, নো প্রবলেম। আমরা আবার এখান থেকে একটা ডক্সে ক্লিক দিলাম, ডক্সে একটা ফাইল ওপেন হবে। এই ডক্স ফাইলের মধ্যে আমরা মূলত এটা কি করব, আমাদের এইটাকে আমরা অ্যাডজাস্ট করে আমরা আমাদের জিমেইলে আমরা অ্যাড করে ফেলবো। দেখো, আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে একটা ক্লিক দিলাম, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক দেওয়ার সাথে সাথে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট চলে আসছে। আমরা এখান থেকে মূলত আমরা এই টেবিল নেব। ঠিক আছে, এখান থেকে আমরা ছোট্ট একটা টেবিল নেব। আমরা টেবিলে ক্লিক দিলাম, টেবিলে ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট এখানে জাস্ট আমরা দুইটা পার্টি আমরা টেবিল নিলাম। ওকে, এখন আমরা মূলত এই টেবিলের ভিতরে আমাদের যে ফাইলগুলো সেগুলো অ্যাটাচ করব। আমরা এখানে কার্সার রেখে ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে এমএস থেকে আমাদের যে লোকাল কম্পিউটার আমরা সেভ করেছিলাম ওইটাকে আমরা কি করব, এখন ওপেন করব। আমরা অবশ্যই এটা ইমেলের মধ্যে রাখছিলাম, ইমেল একটা ফোল্ডার বানিয়ে রাখছিলাম যাতে সহজে আমরা খুঁজে পাই। এই যে ইমেলের মধ্যে আমরা রাখছি। আমরা এই প্রথমে এটা নিব, দেখো আমি এটা নিয়ে নিলাম। ওকে, এখন মোটামুটি ভাই প্লেসমেন্ট হয়ে গেছে। তুমি যদি এটা একটু অ্যাডজাস্টমেন্ট করতে চাও তাহলে এই দিক দিয়ে তুমি একটু কেটে দাও, অনেকটা এদিকে চলে আসবে। ওকে, এখন আমি চাচ্ছি যে আমাদের যে লোগো আছে আমি এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে আমার যে ছবি আছে সেটা আমি ক্লিক দিয়ে এখানে ওপেন করবো। ইনসার্ট দিয়ে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আপলোড ফ্রম আমাদের লোকাল কম্পিউটার থেকে আমাদের ছবিটা আমরা অলরেডি ডাউনলোড করে রাখছিলাম, এটাকে আমি এখানে নিয়ে আসলাম। খেয়াল করো, ছবিটা বসে গেল। এই ছবিটাকে আমি একটু কি করব, ছোট করব। ঠিক আছে, কোনায় ধরে জাস্ট ছোট করব। ওকে, ওকে ছোট করলাম। এখন আমরা চাচ্ছি যে আমাদের যে লোগোগুলো আছে সেগুলো আমরা এখন কি করতে চাচ্ছি, সেটাকে আমরা এখানে নিয়ে আসতে চাচ্ছি। তাহলে আমার এই কার্সরটা কোথায় থাকবে, যে জায়গায় কার্সর থাকবে সেই জায়গায় মূলত আমার এই লোগোটা চলে আসবে। তাহলে আমি এই কার্সর এই জায়গায় রেখে আমি আবার ইনসার্টে গেলাম। ইনসার্টে যাওয়ার পরে আপলোড ইমেজ, আমার যে সমস্ত ইমেজগুলো আছে এগুলো আমি সিলেক্ট করলাম, এখানে ধরে এবং সিলেক্ট করলাম। সিলেক্ট করে জাস্ট আপলোডে ক্লিক দিয়ে সবগুলো চলে আসবে এখানে। খেয়াল করো, সবগুলো চলে আসছে। এখন এইগুলাকে আমরা জাস্ট ছোট করে ফেলবো। ছোট করলে একটার পর একটা বসে যাবে। ওকে, এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে গুগল ডক্সে কেন আসলাম। গুগল ডক্সে আমরা আনার কারণ হলো এটাকে আমরা লিঙ্ক করাবো, এই জন্য এখানে নিয়ে আসছি। কারণ আমাদের যে জিমেইল, আমাদের যে ফেসবুক আছে, আমাদের যে ইউটিউব আছে, এটার সাথে আমরা কি করাবো, লিঙ্ক করাবো, এই জন্য এখানে নিয়ে আসলাম। ওকে, একটু বড় হয়ে গেছে এই জন্য এখানে চলে আসতেছে, এটাকে ছোট করে দিই একটু। ওকে, ঠিক আছে, এখন মোটামুটি আমার ইমেল সিগনেচার রেডি হয়ে গেছে। এখন আমি এক কাজ করব, এটাকে আমি এখানে আমি লিঙ্ক করাবো। আচ্ছা, এই তিনটার মধ্যে আমি লিঙ্ক করাবো। ফেসবুকের জায়গায় ফেসবুক, ইউটিউবের জায়গায় ইউটিউব, ইনস্টাগ্রামের জায়গায় ইনস্টাগ্রাম। আচ্ছা, ফেসবুকের আমার যে ফেসবুক আছে, আমি ফেসবুকে চলে যাই, আমি প্লাসে ক্লিক দিলাম, আমার ফেসবুকে ঢুকে গেলাম। আমি আমার যে পার্সোনাল ফেসবুক আছে সেই ফেসবুকের প্রোফাইলটাকে আমি কি করব, এখান থেকে জাস্ট লিঙ্কটা আছে, লিঙ্কটা আমি কপি করব। ধরো আমার এটা হলো আমার ফেসবুকের লিঙ্ক, এটাকে আমি এখন কপি করলাম, কন্ট্রোল সি দিলাম। সি দেওয়ার পরে আমরা চলে আসবো কোথায়, আমাদের এই গুগল ডক্সের মধ্যে চলে আসবো। আসার পরে আমরা ফেসবুকে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে রাইট বাটন ক্লিক দিব। রাইট বাটন ক্লিক দিয়ে আমরা দেখবো যে এখানে একটা বিষয় আছে, সেটা ইনসার্ট লিঙ্ক। ইনসার্ট লিঙ্কে ক্লিক দিলে এখানে একটা লিঙ্ক ওপেন হবে, এখানে জাস্ট আমরা পেস্ট করবো। পেস্ট করলে লিঙ্কটা চলে আসবে, আমরা অ্যাপ্লাই করে ফেলবো। ঠিক একইভাবে আমরা ইউটিউবে চলে যাব।
অলরেডি আমাদের ইউটিউব এখানে চ্যানেল অলরেডি লগ ইন করা আছে। জাস্ট আমরা ইউআরএলটা কপি করব, কপি করে আমরা চলে আসবো এখানে। জাস্ট আমরা ইউটিউবে রাইট বাটন ক্লিক দিব, ইনস্ট্যান্ট ইনসার্ট লিংক অ্যাপ্লাই। আবার আমরা চলে যাব ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামের যে আমাদের অ্যাকাউন্টের লিংক আছে, ইউআরএল আছে, সেটাকে আমরা এখান থেকে কপি করব। আচ্ছা নেট স্লো, আচ্ছা চলে আসছে। এটাকে আমরা জাস্ট কপি করব, কপি করে আমরা ডক্সে চলে আসব। এখান থেকে আমরা আবার রাইট বাটন ক্লিক দেব, ক্লিক দিয়ে আমরা ইনসার্ট লিংক পেস্ট করব, পেস্ট করে আমরা এখান থেকে অ্যাপ্লাই করব। এখন আমার কাজ শেষ, ঠিক আছে। এখন এটাকে আমি জিমেইলে মূলত যুক্ত করব, ঠিক আছে। জিমেইলে যুক্ত করব। জিমেইলে যুক্ত হইলে আমাদের এই ইমেলটা যে জায়গায় যাবে, আমাদের এই সম্পূর্ণ বিষয়টা আমাদের ওই জায়গায় যাবে। এই জিনিসটি আমরা মূলত দেখাচ্ছি। তাহলে আমরা এটাকে কি করব, প্রথমে খেয়াল করি সবাই। আচ্ছা তাহলে আমরা দেখো, খেয়াল করো, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই যে কন্ট্রোল ধরে আমরা এটাকে আমরা সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, প্রত্যেকটা লাইন আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে খেয়াল করো, সিলেক্ট করে ফেললাম, টোটালটা সিলেক্ট করব কন্ট্রোল ধরে। তারপর এখান থেকে আমরা লাইনটা এখানে আমরা হোয়াইট করে দিলাম। এখন মোটামুটি কাজ শেষ। এখন আমরা জাস্ট এটাকে আমরা সিলেক্ট করবো, এইভাবে সিলেক্ট করে, সিলেক্ট দিয়ে আমরা কন্ট্রোল সি দিব। কন্ট্রোল সি দিয়ে আমার যে জিমেল আছে সেই জিমেলে চলে যাব। এখন দেখো এখানে যে এই অলরেডি এটা দেওয়া আছে, এটাকে আমরা এখন চেঞ্জ করব। তার জন্য কি করতে হবে, আমরা চলে যাব এই যে সেটিংসে। সেটিংসে ক্লিক দেওয়ার পরে এখানে এই সেটিং, সি অল সেটিং এ ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমাদের জিমেল যে সেটিং আছে এটা এখানে চলে আসবে। তারপর নিচে আমরা একটু স্ক্রল করব, স্ক্রল করে নিচে নামার পরে আমরা দেখবো যে ইমেল সিগনেচার একটা অপশন আছে, খেয়াল করে এই যে চলে আসছে, ঠিক আছে। আমরা চাচ্ছি যে এটাকে এখান থেকে এই ইমেল সিগনেচার এটাকে চেঞ্জ করে দেবো, যেটা অলরেডি এখানে দেওয়া আছে। আমরা এখানে কি করব, ক্রিয়েটে ক্লিক দিব। যেহেতু আগেগুলো আমার আছে এক এক নামে, সমস্যা নেই, একাধিক থাকতে পারে। আমি এখন কি করব, ক্রিয়েটে ক্লিক দিব, ঠিক আছে। ক্লিক দেবো, আমি লিখবো এখানে নিউ ইমেল সিগনেচার, ঠিক আছে, নিউ ইমেল সিগনেচার। হ্যাঁ ওকে, এখন আমরা এখান থেকে ক্রিয়েটেডে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এটাকে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। আমি যে কপি করছিলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, চলে আসছে, ঠিক আছে। এখন আমি আমার কাজ শেষ মোটামুটি ভাবে। এখন আমি এখান থেকে এই যে সিগনেচার ডিফল্ট দেওয়া আছে, এখান থেকে জাস্ট এখান থেকে চেঞ্জ করব। যে নিউ কোথায় আছে, এই যে ওকে, তাহলে আমার এখানে সেটিং চেঞ্জ হয়ে গেল। আমি জাস্ট নিচে আমি সেভ দিয়ে দিব, সেভ দিয়ে দিলাম। এখন আমার এই ইমেলটা এখন সেট হয়ে গেছে। এখন আমি যাই কম্পোজে ক্লিক দেই, দেখো এই যে খেয়াল করো, আমি যে ইমেল সিগনেচারটা বানাইছিলাম এখানে চলে আসছে। এখন তোমাদেরকে আমি যদি ইমেল করি, ধরো আমি আমার নিজেকে একটা ইমেল করি তোমাদের বোঝানোর জন্য। ধরো আমরা আরেকটা মেলে আমি ইমেল করলাম, দেখলাম এখানে দেখলাম হ্যালো, লিখে আমি জাস্ট সেন্ডে ক্লিক দিলাম। দেখো আমি এখানে ইমেলটা চেক করব। ওকে, ইমেলটা আমরা অলরেডি সেন্ড হয়নি, সেন্ড হয়ে যাবে। ওকে, সেন্ড হয়ে গেছে। আমরা আমাদের জিমেলে চলে যাই। আমরা আরেকটা সিঙ্গে চলে গেলাম, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের জিমেলটা লগ ইন হয়ে গেছে। আমরা জাস্ট এখানে এই যে আমরা চলে আসছে এখানে, এখানে যদি আমরা ক্লিক দিই তাহলে আমরা এটা দেখতে পারবো। এখনো ইমেলটা আসে নাই, আমরা কি করব, মোরে ক্লিক দেব, অল ইমেলে ক্লিক দেব। অল ইমেলে ক্লিক দিলে আমরা আমাদের যে ইমেলটা আমরা পাঠাইছি একটু আগে, এই ইমেলটা এখানে দেখাবে। একটু ইন্টারনেট জন্য একটু লোডিং দেখাচ্ছে। আমরা যে অ্যাসাইনমেন্টটা আমরা তৈরি করেছি, আমরা যে প্রজেক্টটা তৈরি করলাম, এই প্রজেক্টটা আমরা জাস্ট এই যে এখানে আমরা জাস্ট ক্লিক দেব। ক্লিক দিলে আমরা আমাদের যে ইমেল সিগনেচার আছে, খেয়াল করো ইমেল সিগনেচার সুন্দরভাবে দেখাচ্ছে, ওইখানে ভাঙা দেখাচ্ছিল। এখন যে এই লিঙ্কে ক্লিক দিলে, এই লিঙ্কে ক্লিক দিলে তুমি আমার নর্মাল ফেসবুকে চলে যেতে পারবে। ধরো আমি এখানে একটা ক্লিক দিলাম, দেখো আমার ফেসবুকে নিয়ে যাবে।
এই যে নরমালি আমার ফেসবুকে চলে আসছে। ঠিক একইভাবে আমি যদি ইউটিউবে যেতে চাই, ধরো আমি আমার এক ভাইয়ার কাছে ইমেল করছি, ভাইয়ার আমার ইমেল আমার ধরো সে আমার ওয়েবসাইট সম্পর্কে জানতে চায়, সে আমার ফেসবুক সম্পর্কে জানতে চায়, সে আমার ইনস্টাগ্রাম সম্পর্কে জানতে চায়, তাহলে সে যদি চায় যে এই লিঙ্কে ক্লিক দিবে, ক্লিক দিলে সে আমার সাথে কি করতে পারবে, কানেক্ট হইতে পারবে। এই যে আমার ইউটিউব চ্যানেলে চলে আসলাম। তাহলে আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। এখান থেকে আমরা সহজেই, হ্যাঁ, আমরা এই ক্যানভা দিয়ে একেবারে ক্র্যাশ থেকে আমরা একটা ক্লিকেবল, হ্যাঁ, ক্লিকেবল একটা আমরা এই ইমেল সিগনেচার আমরা এখান থেকে তৈরি করে দেখালাম। আশা করি এই বিষয়টা আপনাদের অনেকটা কাজে লাগবে এবং প্র্যাকটিস করে আপনারাও ইনশাল্লাহ আপনাদের সুন্দর ইমেল সিগনেচারটা আপনারা আপনাদের ইমেল এড করবেন। আজকে আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।